আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের তো বলেছিলাম যে জেনারেল নলেজের মধ্যেও কিন্তু ইনফরমেশন টুইস্ট আছে। আজকে সেটার দ্বিতীয় পর্ব। চলো শুরু করি। প্রথমে আছে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে কুতুবউদ্দিন আইবেক, কিন্তু দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে গিয়ে শামসুদ্দিন ইলতুৎমিশ। আমি ভাবে মনে রাখতাম যে প্রকৃত যে মানে হচ্ছে গিয়ে প্রকৃত বা রিয়াল যেটা, সেই প্রতিষ্ঠাতার নামটা একটু কঠিন। হ্যাঁ, কারণ সে একটু কষ্ট করে অর্জন করেছে প্রকৃত প্রতিষ্ঠাতার এই টাইটেলটা, তার মানে তার নামটা একটু কঠিন, শামসুদ্দিন ইলতুৎমিশ। কিন্তু যে নর্মাল প্রতিষ্ঠাতা তার নাম হচ্ছে কুতুবউদ্দিন আইবেক, সহজ নাম। এরপর আছে ছোট কাটরার নির্মাতা শায়েস্তা খান, কিন্তু বড় কাটরার নির্মাতা শাহ সুজা। আমি ভাবে মনে রাখতাম যে বড় কাটরা যেটা সেটা হয়তো একটু বড়, তার মানে তার নামের আগে শাহ নামটা একটু রয়্যাল টাইপের ভাইব দেয়, তাই বড় কাটরা শাহ সুজা, ছোট কাটরা শায়েস্তা খান। এরপর আছে ছোট সোনা মসজিদের নির্মাতা আলাউদ্দিন হোসেন শাহ, এবং অন্যদিকে বড় সোনা মসজিদের নির্মাতা নাসির উদ্দিন নুসরাত শাহ। আমি এইভাবে মনে রাখতাম যে ছোট সোনা মসজিদ, আগে ধরো ছোট সোনা মসজিদ, মনে কোনো একটা জিনিস তো ছোট থেকে বড় হয়, তাই না? তো ছোট সোনা মসজিদ হচ্ছে গিয়ে আলাউদ্দিন বা এ দিয়ে, যেহেতু এ অ্যালফাবেটটা সবার আগে হয়, তার মানে আলাউদ্দিন হচ্ছে গিয়ে ছোট সোনা মসজিদ, এবং বড় সোনা মসজিদ যেটা একটু আকারে বড় সেটা এন দিয়ে বা নাসির উদ্দিন নুসরাত শাহ। আমি এভাবে মনে রাখতাম। আসলে মনে রাখার জন্য কিন্তু খুব বেশি যে ছন্দ বা এরকম করে মনে রাখতে হয় না, যেরকম করে যে সিচুয়েশনের মধ্যে যেটা মনে রাখা যায়, কোনো নাম দিয়ে কোনো শব্দ দিয়ে ওরকম করে মনে রাখার চেষ্টা করবা। কারণ অ্যাডমিশন ফেজে অলরেডি এত লোড থাকে, পড়ার প্রেশার থাকে, সব কিছু যদি তুমি ছন্দ দিয়ে মনে রাখতে যাও, দেখবা যে সবশেষে ছন্দ মনে আছে, বাট তুমি কি দিয়ে কি পড়েছিলে সেটা মনে থাকবে না। এরপর আছে যে নেদারল্যান্ডসের অধিবাসীদের বলা হয় ডাচ বা ওলন্দাজ। নেদারল্যান্ডের অধিবাসীদের বলা হয় ডাচ বা ওলন্দাজ, বাট ডেনমার্কদের বলা হয় দিনেমার্ক। এরপর আছে যে এক নজরে উল্লেখযোগ্য ব্রিটিশ ভাইসরয়। এটা একটু ইম্পর্টেন্ট এবং একটু কমপ্লিকেটেড। ধরো প্রথমে আছে যে ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয়। এগুলো একটা টাইটেল ছিল এক একজনের, হ্যাঁ, যারা রুল করতে আসতো ইংল্যান্ড থেকে, তাদের এক একটা টাইটেল ছিল। তো ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং কিন্তু ইতিহাসে একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন বা হচ্ছে কি ভাইসরয় ছিলেন, কারণ তিনি প্রথম পুলিশ ব্যবস্থা, প্রথম কয়েনের ব্যবস্থা, এগুলো হচ্ছে কি আমাদের উপমহাদেশে এগুলো প্রচলন করেন। এরপর আছে যে ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, যে স্বাধীন ভারতের একটা দিবে যে ভারতের প্রথম বা ব্রিটিশ ভারতের প্রথম ভাইসরয়, আরেকটা দিবে স্বাধীন ভারতের। তখন কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে। কনফিউজ না হওয়ার কোনো দরকার নেই, আমি এভাবে করে লিখে দিয়েছি, তোমরা এভাবে করে নোট করে রাখতে পারো যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্টব্যাটেন। আমি মনে রাখতাম যে লর্ড মাউন্টব্যাটেন, এটা হচ্ছে নামটা একটু বড় এবং এটা টাইটেলটাও বড়, যে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল, নাম বড় টাইটেল বড়। এরপর আছে যে খেয়াল করবে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটার প্রথম সুরকার যে, তার নামটা অনেক ছোট, আব্দুল লতিফ। ঠিক আছে, তার নামটা অনেক ছোট, কিন্তু বর্তমান সুরকার যে, তার নাম আলতাফ মাহমুদ, তার নামটা একটু বড় এবং তিনি হচ্ছে গিয়ে বর্তমানের সুরকার। প্রথম দেখো এইটাও ছোট, তার নামটাও ছোট, কিন্তু বর্তমান শব্দটা বড় এবং তার নামটাও বড়। এবং গীতিকারের সাথে গাফফার। এরপর আছে আব্দুল গাফফার চৌধুরী আর কি। এরপর আছে যে ভাষা আন্দোলনকালীন পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন মালিক গোলাম মোহাম্মদ। নামটা খুবই উইয়ার্ড, মালিকও আছে আবার গোলামও আছে। এরপর আছে যে প্রধানমন্ত্রী ছিলেন খাজা নাজিমুদ্দিন এবং মুখ্যমন্ত্রী বা পাকিস্তানের মুখ্যমন্ত্রী ছিলেন নুরুল আমিন। এরপর আছে যে প্রথম শহীদ মিনারের উদ্বোধন করেন। প্রথম শহীদ মিনার হচ্ছে গিয়ে ওই যে 21শে ফেব্রুয়ারির পরপরই 22 বা 23 ফেব্রুয়ারিতে হচ্ছে গিয়ে একটা শহীদ মিনার বানানো হয়, সেটার উদ্ভাবন করেন আব্দুল কালাম শামসুদ্দিন। কিন্তু বর্তমানে যে কেন্দ্রীয় শহীদ মিনার আছে সেটার উদ্বোধন করেন হাসিনা বেগম। ঠিক আছে, শেখ হাসিনা না, কিন্তু আবার হাসিনা বেগম। এরপর আছে যে 20 জানুয়ারি আসাদ দিবস, 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস এবং 5ই আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস। আগস্টের সাথে আবার জুলাই লাগাই দিছে, এটা তোমরা সহজে মনে রাখতে পারবে। এটা তো হচ্ছে গিয়ে তোমরা নিজেরা লিভ করছো, সো এটা মনে রাখতে তেমন বেশি লাগবে না। বাট 20 জানুয়ারি হচ্ছে গিয়ে আসাদ দিবস, 24 জানুয়ারি গণ অভ্যুত্থান দিবস। 24 জানুয়ারিটা হচ্ছে গিয়ে মানে 24 সংখ্যাটা একটু বড়, তার মানে এটা হচ্ছে গিয়ে গণ অভ্যুত্থান যে টাইটেলটা সেটা হচ্ছে কি একটু বড় হবে। আমি ভাবে করে খুবই উইয়ার্ড ভাবে
এইসব জিনিস মনে রাখতাম, বাট আমার কাছে ইজি লাগতো আসলে, কারণ শুনতে খুবই ফানি বা উইয়ার্ড লাগলেও এগুলো কিন্তু মনে রাখতে বা মনে রাখার সময় যদি এরকম করে আমরা মনে রাখার চেষ্টা করি একটু ইজি হয়ে যায় পড়তে। যেহেতু আমাদের এমসিকিউ ফরম্যাটে হচ্ছে অ্যাডমিশনটা হয়, তো এগুলো আসলে অপশন দেখলে পরে মনে রাখা যায় বা মনে এসে পড়ে যে আমি এভাবে করে মনে রেখেছিলাম। তো আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।